চলো তোমাদের সাথে শেয়ার করি জামাই ষষ্ঠী স্পেশাল কী কী খাওয়া দাওয়া হলো দিদির বাড়িতে। সকাল থেকে দুপুর অবধি সমস্ত মেনুগুলো কিন্তু আমি শেয়ার করেছি। ব্লগটা আগের দিন থেকে স্টার্ট করে দিয়েছিলাম। এই বছর দিদু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল তার জন্য যেন শাড়ি না আনা হয়, কোনো রকম জামা কাপড়ই যেন না আনা হয়। সো বাধ্য হয়ে কিছুটা মা বললো তাহলে এনশিওর নিয়ে নে, যেহেতু দিদু এনশিওরটা খায় এখন। সো দিদুর জন্য ডায়াবেটিক ভার্সন যেটা সেটা নেওয়া হয়েছিল। আর পরের দিনকে সকালবেলা আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সবাই আমার হাতে নিরামিষ আলুর দমটা ভীষণ ভালোবাসে। আমি পেঁয়াজি আলুর দমের থেকে বেশি নিরামিষ আলুর দমটা বেশি ভালো বানাই। সো আমি আর রিস্ক নিইনি, নিরামিষটাই বানিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে বানালেও হতো। আর এই আলুর দমটা সবাই খুবই ভালো খেয়েছে। চলো সকালের মেনুটা এবার শেয়ার করে দিই। সকালবেলা স্নান টান করে তো আমি আগেই চলে গেছিলাম ওদের বাড়িতে, মা তারও আগে গেছিলো, আমি একটু পরে গেছিলাম। গিয়ে দেখলাম মা লুচি ভাজছে, তখন মামি লুচি মেখে টেকে দিয়েছে আর মা ভাজছে। আর সকালের মেনুতে আজকে ছিল বেশ অনেক কিছুই, আর বাবাকে তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল থালাটা। যদিও বাবা এত মিষ্টি আমের মধ্যে থেকে তেমনভাবে কিছুই খায়নি, ইভেন লুচিও কমিয়ে দিয়েছিল। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম নেই, মানে আমার মা বাড়িতেও নেই আর আমার বাবার বাড়ির তরফ থেকেও নেই। সো জামাই ষষ্ঠীর যে কী কী নিয়ম থাকে ওইসব কিছুই হয় না, জাস্ট আমরা যদি আসি তো খাওয়া দাওয়াটা চলে। নিয়মটা না থাকার কারণে আমার মা আগে খুব একটা আসতো না, এখন যেহেতু কাছাকাছিই থাকি তাই জামাই ষষ্ঠীতে বেশ কয়েক বছর ধরে, লাস্ট কয়েক বছর ধরে আসছি। ফাইনালি আমিও আমার থালা নিয়ে বসে পড়েছি। আমি দুটো লুচিই নিয়েছিলাম, কারণ লুচি আমি খুব খেতে ভালোবাসলেও দুটোর বেশি খেতে পারি না, হার্ডলি 3টে। এর মাঝে ছোটো মামু বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, মাছ এনেছিল আর মটন এনেছিল। বাজারে তো আজকে ভীষণ ভিড়, কারণ জামাই ষষ্ঠী স্পেশাল, বাজারে তো ভিড় থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। সো এই ছিল আজকের আমাদের মেনু। খুব সিম্পল মেনু রাখা হয়েছিল, কারণ এই কদিন বৃষ্টি হলেও একদম জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু ভীষণ বীভৎস রকমের গরম পড়েছিল, খুবই ঘাম হচ্ছিল, মানে খুবই একটা কষ্টকর ওয়েদার হয়ে গেছিলো। এই লাস্ট যে 2-3 দিন বৃষ্টি হলো তার কোনো প্রভাবই ছিল না, এতটাই গরম লাগছিল। আর এই যে আমাদের রান্না মোটামুটি রেডি। আমি ছোট ছোট একটু ক্লিপ নিয়েছি কী কী রান্না হয়েছে। দই দিয়ে কাতলা মাছের কালিয়া রান্না হয়েছিল, সাথে কচুর শাক ছিল, 5 রকমের ভাজা ছিল, আর সাথে ছিল ডাল ছিল, আর প্লাস মাটন তো ছিল। একদম পাতলা করে মাটনটা রান্না করা হয়েছিল যাতে কারো খেয়ে দিয়ে কষ্ট না হয়। আর এইখানে বাবার থালাটা মা সাজিয়ে দিচ্ছে। বাবার পরপর আমরাও খেতে বসে গেছিলাম, তাই ঠিক মতোভাবে ক্লিপগুলো নেওয়া হয়নি। সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো কিন্তু সবই ছিল সাথে, প্লাস লাস্টে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। আর তোমাদের যদি আজকের এই মিনি ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমরা জানিও তোমরা কি এরকম ধরনের ব্লগ দেখতে পছন্দ করছো, না আমি জাস্ট ট্রাভেল রিলেটেড ব্লগই পোস্ট করব। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, বাই।